আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি এবং আপনাদের সুস্থতা কামনা করছি। আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি ভালো ও নিরাপদ আছেন। সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমি আশাবাদী আপনাদের উপরে না টেনে আমার পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার আরেকটি নতুন পরিবার হবেন। এতে করে আমার সবগুলো নতুন ব্লগ ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছাবে। আপুরা ভাইয়ারা, আবার হাজির হলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ভালো লাগবে, না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকেন। আপুরা ভাইয়ারা, আজকে একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি ভালো লাগবে। আপুরা ভাইয়ারা, বিদেশের মাটিতে যদি দেশি কোনো ফসল বা সবজি পাই সত্যি খুব ভালো লাগে। এখানে আসার পর থেকে আমাদের বাংলাদেশের অনেক সবজি পাওয়া যায়, কিন্তু এখানে সবজিগুলো আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না। আপুরা ভাইয়ারা, আজকে আমি এখানে লাউ রান্না করব, সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপুরা ভাইয়ারা, এদেশের লাউগুলা অনেক চিকন হয়। আমাদের দেশের লাউগুলো তো অনেক বড় মোটা, কিন্তু এদেশের লাউগুলো খুব চিকন এবং ছোট। এছাড়া আমাদের দেশের লাউগুলো যেমন বড় হয়, এদেশের লাউগুলো তেমন একটা বড় হয় না। ওরা ছোট থাকতে লাউগুলো কেটে ফেলে। অনেক কচি হয় এদেশের লাউগুলো, তারপরেও কেমন যেন লাগে, একটু ভালো লাগে না খেতে। এবং এত কচি থাকা সত্ত্বেও সিদ্ধ হচ্ছে না, এরকম এক অবস্থা। এদেশের লাউ সিদ্ধই হচ্ছে না। আমি এখানে আসার পর 2-3 দিনের মতো রান্না করেছি, কিন্তু আমার কাছে একটু ভালো লাগে না, সিদ্ধ হয় না। সেই জন্য আজকে আমাদের লাউ নিয়ে আসছে। লাউটি ছিল আমাদের বাংলাদেশি লাউ, একদম সেম। আমি দেখে বুঝতে পেরেছি এটা বাংলাদেশ থেকে আসছে। আমি অনেক খুশি হয়ে গেছি বাংলাদেশি লাউ দেখে। সত্যি আমি লাউটি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে আজকে লাউটি রান্না করব, সেটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন। আপনারা ভাইয়েরা, আমরা তো সবাই রান্না বান্না করতে পারি কম বেশি, হয়তো এক একজনে এক এক রকম রান্না করে, এক এক জেলায় এক এক রকম রান্না করে। আমাদের ওখানে যেভাবে রান্না করে আজকে আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এখানে লাউ রান্না করার জন্য একটা মাছের মাথা এবং কয়েক পিস মাছ নিয়েছি, ছোট মাছ। আজকে সেগুলো দিয়ে লাউ রান্না করব। ভিডিওর শুরুতে দেখতে পেয়েছেন আমি কিভাবে লাউ রান্না করার জন্য প্রস্তুত প্রণালী করেছি, অবশ্যই দেখতে পেয়েছেন। আপনারা ভাইয়ারা, সৌদি আরব এমন কোনো সবজি, বাংলাদেশের এমন কোনো সবজি নেই যে সৌদি আরব পাওয়া যাচ্ছে না। এখানে সকল কিছুই পাওয়া যায়, কিন্তু অত্যন্ত দাম বেশি। এদেশে প্রত্যেকটা সবজি অনেক বেশি দাম। প্রত্যেকটা কলা সবজি বাংলাদেশি অনেক। একদিন একটা সুপার শপে গেছিলাম আমার বাচ্চাকে নিয়ে। ওইখানে আমার বাচ্চা, আমাদের দেশে বাংলা কলা যেটাকে বলা হয়, বাংলা কলা প্রায় 375 গ্রাম, 4-5টা হবে এরকম ছোট ছোট কলা। ওইখান থেকে একটা কলা ছিঁড়ে নিয়েছে, এই জন্য কলাটার দাম দিয়ে বাকি কলাগুলো আমরা নিয়ে আসছি। প্রায় 9.5 টাকার মতো পড়ছে। 9.5 টাকা হচ্ছে এই দেশের 300 টাকার মতো। এদেশে অনেক বেশি দাম, কিন্তু আপনি সকল কিছুই পাবেন, A to Z সকল কিছুই পাবেন। বাংলাদেশের সকল খাবার এখানে পাওয়া যায়। এছাড়া বাংলাদেশের মশলা, বাংলাদেশের যে প্রাণ কোম্পানি, এখানেও সেগুলো পাওয়া যায়। এখানেও বাংলাদেশের প্রাণ কোম্পানি আছে, ওনারা মশলা বা বিভিন্ন খাবার সকল কিছু এখানে দিয়ে যায়। আপনারা ভাইয়ারা দেখেন, আমি আগে মাছটা ভালো করে কষিয়ে নিব। আমি এখানে একটি মাছের মাথা এবং কয়েক পিস মাছ নিয়েছি রান্না করার জন্য। আজকে আমি মাছগুলো দিয়ে লাউ রান্না করব, আশা করি ভালো লাগবে। অনেক সুন্দর একটি কালার আসছে। আমি মাছগুলো ভালো করে কষিয়ে তারপর আমি লাউ দিব। আমার মাছগুলো কষানো হয়ে গেছে, এখন মাছগুলো উঠিয়ে নেব। আপনারা ভাইয়ারা, আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখেন, অবশ্যই একটি লাইক দিয়ে শুরু করবেন এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন।
এবং যে সমস্ত আপু ভাইয়ারা আমার চ্যানেলে নতুন তাদের প্রতি আমার রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমি কিন্তু সকলের ভিডিও দেখি এবং পুরো ভিডিও আমি দেখি। আমি বুঝি না, এক এক আফুরা ভাইয়ারা হয়তো কমেন্ট করে যায় কিন্তু ফুল ভিডিওটা দেখে না, এই কারণে ওয়াচ টাইম আসছে না এবং ভিউজ আসছে না। আফুরা ভাইয়ারা দেখেন, আমি একটি বড় পাত্রে এখন কষানো মাছগুলো ঢেলে দিয়েছি। অবশ্য মাছগুলো দিব না, এখানে মাথাটা দিব, যেহেতু ওটা ছিল একটা ফ্রাই প্যান, ওখানে হবে না, ওখানে শুধু আমি মাছগুলো কষিয়ে নিলাম। এখন আমি সাথে একটু পানি দিয়ে ভালো করে বলক আসার পর আমি লাউগুলো কেটে রাখা ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দিব। দেখেন আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে তারপর ঢাকনা দিয়ে দিব, এতে করে লাউ থেকে পানিগুলো বের হয়ে যাবে। দেখেন আপুরা ভাইয়ারা, আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে দিলাম লাউগুলো। এখন আমি ঢাকনা দিয়ে দিব এবং বেশ অনেকক্ষণ পরে এসে দেখবো আমার লাউর কী অবস্থা। দেখেন আপুরা ভাইয়ারা, আমার লাউ প্রায় কষানো হচ্ছে, এখনো পানি আছে, পানিগুলো ভালো করে কষুক। এরপর আমি ফুটানো গরম পানি দিয়ে তারপর লাউটা রান্না করব। আপুরা ভাইয়ারা, আপনি যদি লাউর মধ্যে ঠান্ডা পানি দেন, এমনিতে এখন পানি অনেক ঠান্ডা, শীতকাল, তাহলে লাউটা সিদ্ধ হতে চাইবে না। এই কারণে লাউর মধ্যে সবসময় গরম পানি দিবেন। গরম পানি দেওয়াতে লাউ অনেক সফট এবং নরম হয়ে যাবে, একদম সিদ্ধ তুলতুলে হয়ে যাবে। দেখেন আপুরা ভাইয়ারা, ধোয়া, এই কারণে কিছুই বোঝা যাচ্ছে না, ধোয়া উঠছে। দেখেন তরকারির কালারটা সেরকম আসছে, অনেক সুন্দর একটি কালার আসছে। এরপর আপুরা ভাইয়া দেখেন আমি ফুটিয়ে রেখেছি পানি, এগুলো এখন লাউর মধ্যে ঢেলে দিব। লাউর মধ্যে ফুটিয়ে রাখা পানিগুলো ঢেলে আমি একদম ঢাকনা দিয়ে অনেকক্ষণ জাল করব। পানিগুলো ফুটানো পানি যেহেতু, এই কারণে আমি পানি খুব বেশি দিই নাই, আমার লাউ অর্ধেক সিদ্ধ হয়ে গেছে প্রায়। এখন আমি মাছগুলো দিয়ে দিছি। দেখেন খুব সুন্দর একটি কালার আসছে আপুরা ভাইয়েরা, সত্যি এত বেশি মজা হয়েছে। আপনারা হয়তো এভাবে রান্না করলে একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই এভাবে অনেক মজা। দেখেন আমি সাধারণত লাউ মাছের মাথা দিয়ে খুব কম রান্না করি, আমি চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা দিয়ে লাউটা বেশি রান্না করি, আমার কাছে ওইভাবে বেশি মজা লাগে। বেশিরভাগ আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করি লাউ। দেখেন কি সুন্দর। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। আমার লাউ প্রায় রান্না করা শেষ, আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিব। এবং আমি বেশি শুকনা করব না, যেহেতু লাউ একটু ঝোল রাখবো। দেখেন ফাইনালি খুব সুন্দর একটি কালার আসছে।